হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পন্সর ফ্লেভার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পেঁপের একটি মিষ্টি, যেটা খেতে অনেক ভালো হয়েছে। আপনারা আমার সঙ্গে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। অনেকেই কিন্তু কাঁচা পেঁপে দিয়ে অনেক ধরনের তরকারি করে থাকেন, কিন্তু এই কাঁচা পেঁপে দিয়ে লাড্ডুটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা একবার ট্রাই করলে তখনই বুঝতে পারবেন। তো আমার আজকে রেসিপির জন্য প্রথমেই নিয়ে নেব একটা কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেটা নিয়ে কেটে বাইরের অংশটা ছাড়িয়ে নেব আর ভিতরের অংশটাও পরিষ্কার করে নেব। তারপর আমি কাঁচা পেঁপেগুলো 10 মিনিটের মতো জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব। আর 10 মিনিট পর ভালোভাবে ধুয়ে এখানে নিয়ে নেব আর একটা গ্রেটারের সাহায্যে পেঁপেগুলো গ্রেট করে নেব। তো এখানে দেখেন আমার সমস্ত পেঁপেগুলো গ্রেট করা হয়ে গেছে। আর বুকের অংশগুলো আমি ফেলে দেব, কেননা বুকের অংশগুলো অল্প তেতো থাকে, তাই এই পেঁপের লাড্ডুতে আমি এই বুকের অংশটা দেব না। তারপর গ্যাস অন করে একটাতে বসিয়ে দেব প্রেসার কুকার আর একটাতে বসিয়ে দেব প্যান। এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুনের মতো ঘি, আর এখানে দিয়ে দেব গ্রেট করা পেঁপে আর 2টা এলাচ। তারপর কিছু সময় নাড়াচাড়া করে আমি প্রেসার কুকারটা লাগিয়ে রেখে দেব আর একটা হুইসেল আসতে দেব। একটা হুইসেল আসার পর আমি গ্যাসটা অফ করে রেখে দেব। আর এদিকে প্যানটার মধ্যে দিয়ে দেব অল্প ঘি। ঘিয়ের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো অল্প ভেজে নেব। এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি আমি কাজু, আলমন্ড আর কিশমিশ। কাজু আলমন্ড অল্প কুচি করে কেটে নিয়েছি। তারপর ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রেখে দেব। আর সেম প্যানে দিয়ে দেব হাফ কাপ লিকুইড দুধ আর 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটটা আসে সেইটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর এইদিকে দেখেন আমার পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। তারপর নামিয়ে রেখে দেব, কিছু সময় ঠান্ডা হতে রেখে দেব। তারপরে যে আমার রাবড়িটা রেডি হবে, সেই রাবড়িটাতে আমি সিদ্ধ করা পেঁপেটা দিয়ে নাড়তে থাকবো। আর এখানে আমি দিয়ে দেব বেঁচে রাখা ড্রাই ফ্রুটস আর 3 টিস্পুন চিনি। চিনি কিন্তু এখানে আপনারা স্কিপ করতে পারেন, কেননা গুঁড়ো দুধের মধ্যে অনেকটাই মিষ্টি থাকে। এই স্টেজে কিন্তু আপনারা কাঁচা পেঁপে হালুয়া হিসাবেও খেতে পারেন, অনেক ভালো লাগবে। কিন্তু আমি যেহেতু কাঁচা পেঁপে লাড্ডুটা করছি, তো কাঁচা পেঁপের কালারটা দেওয়ার জন্য আমি এখানে গ্রিন কালার অ্যাড করলাম। গ্রিন ফুড কালার অ্যাড করে কিছু সময় নাড়তে থাকবো। আর যখনও পেঁপের জলটা ভালোভাবে শুকিয়ে আসবে তখনই নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি ফ্যানের নিচে কিছু সময় রেখে দেব। আর ঠান্ডা হওয়ার পর তা থেকে আমি লাড্ডু করে নেব। লাড্ডু করার আগে প্রথমেই আমি ঘি হাতে মেখে নেব, তারপর আমি লাড্ডুগুলো করে নেব। লাড্ডুগুলোর শেপ কিন্তু আমি নারকেলের লাড্ডুর মতো দিয়েছি, আপনারা চাইলে অল্প বড় শেপেরও দিতে পারেন। তারপর লাড্ডুগুলো করে আমি উপর থেকে ড্রাই ফ্রুটস যে বেজে রেখেছি সেইটা দিয়ে আমি অল্প সাজিয়ে দেব। তো আমার সমস্ত লাড্ডুগুলো হয়ে গেছে। তো এখন আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টার পর আমি নিয়ে এসেছি, দেখেন লাড্ডুগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখেন এই লাড্ডুগুলো কিন্তু অনেকটাই নারকেলের লাড্ডুর মতোই দেখাচ্ছে। তো আপনারাও এইভাবে কাঁচা পেঁপে দিয়ে লাড্ডু বা বরফি বানিয়ে খেতে পারেন, অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।